আপনাদেরকে গ্রহণ করবে না। কাজী আপনাদের মধ্যে সেই ধরনের ব্যক্তিত্ব আচার আচরণ গড়ে তুলতে হবে যেন জনগণ আপনাদের কাছে আসে, আপনারা জনগণের কাছে যেতে পারেন, জনগণ যেন আপনাদের মধ্যে নতুন কিছু খুঁজে পায়। কাজী আমাদের গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে আমরা পরিষ্কার ভাবেই বলবো, আপনারা হানাহানি মারামারি দখলদারি এই কাজে যুক্ত থাকবেন না। যারা হানাহানি মারামারি দখলদারি চাঁদাবাজি করবে জনগণকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে রুখে দিবেন। আমরা দেখতে পাচ্ছি এক ফাঁসিবাদ গেল, আরেকটা ফাঁসিবাদ তৈরি হওয়ার একটা প্রক্রিয়া বোধহয় চলছে। কারণ বিভিন্ন জায়গায় আগে যেখানে আওয়ামী লীগের লোকেরা, ছাত্রলীগ যুবলীগের লোকেরা চাঁদা নিত, দখল করত, নিয়ন্ত্রণ করত, সেখানে কিছু কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা একই কাজ শুরু করে দিয়েছেন। আপনাদেরকে বুঝতে হবে, কোন রাজনৈতিক দল এই সরকারের পতন ঘটাতে পারে নাই। গত 1.5 দশক আন্দোলন সংগ্রাম করেছে, অবশ্যই তাদের ত্যাগ রয়েছে, তিতিক্ষা রয়েছে, কিন্তু ছাত্র জনতা তাদের ডাকে কিন্তু সেইভাবে সাড়া দেয় নাই। যখন ছাত্ররা ফ্যাসিবাদ উৎখাত এবং জনগণের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে, তখনই তাদের ডাকে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে, গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই আগামীর রাষ্ট্র পরিচালনায়, আগামীর রাষ্ট্রনীতিতে, রাজনীতিতে যেন তরুণদের অগ্রাধিকার থাকে, তরুণদের নেতৃত্ব থাকে, সেই জন্য আপনাদেরকে কাজ করতে হবে। গণ অধিকার পরিষদের মাধ্যমে জনগণকে সুসংগঠিত করতে হবে এবং পরিবর্তনের রাজনীতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের যে গণ অধিকার পরিষদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের 21 দফা কর্মসূচি, আমাদের রাজনীতি, সেইটা জনগণের সাথে আপনারা আলাপ আলোচনা করবেন, তুলে ধরবেন। শান্তি শৃঙ্খলা এলাকার বজায় রাখার জন্য প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করবেন। কোন দুর্নীতিবাদ লুটেরাকে আপনারা আশ্রয় দিবেন না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা অপরাধ করেছে, এই গণহত্যার সহযোগী ছিল, আইনের মাধ্যমে তাদের বিচার হবে, আইন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। আমরা কেউ কোন ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেব না, নৈরাজ্যে যুক্ত থাকবো না। আল্লাহ হাফেজ।